আসসালামু আলাইকুম প্রিয় 28 নম্বর ওয়ার্ডবাসী, আজ আমরা আছি পশ্চিম টুটপাড়া দোলাল সড়কে। এখানে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা তাদের কাজ সেরে তারা চলে গেছে, কিন্তু যে পরিমাণ ময়লা ওঠানো হয়েছে এখান থেকে দেখলে সবাই অবাক হবেন আপনারা, যে আসলে পলিথিন ভরে বস্তা বানানো হয়েছে, বস্তা ভরা ভরা ময়লা সব ড্রেনে ফেলা হয়। এইভাবে যদি পদ্মা নদীতেও ফেলা হয় তাহলে পদ্মা নদীতেও বাদ দেওয়া সম্ভব এই পলিথিন এর ময়লা দিয়ে। তো দয়া করে আপনারা পলিথিন সহ ময়লাকেও ড্রেনে ফেলবেন না। আমাদের মাঝে উপস্থিত আছে 28 নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের সহ সাধারণ সম্পাদক হাসনাত রহমান দীপ্ত ভাই। আমরা তার কিছু কথা শুনব। জি ভাই, আমাদের ময়লা নিয়ে কিছু কথা বলবেন আপনি। আসসালামু আলাইকুম, আমি হাসনাত রহমান, জয়েন্ট সেক্রেটারি ওয়ার্ড নাগরিক ফোরাম। বেসিক্যালি আমাদের 28 নম্বর ওয়ার্ডের যে অবস্থা, এটা গৃহস্থলী বজ্র ব্যবস্থাপনার খুবই করুণ অবস্থা। আমরা যদি পার্শ্ববর্তী এলাকা দেখি 27 নম্বর ওয়ার্ড বা 24 নম্বর ওয়ার্ড, প্রত্যেকটা জায়গায় পরিকল্পিতভাবে গৃহ বজ্র নিয়ে কাজ চলতেছে, বাট আমাদের কোনো অর্গানাইজ নাই, বা আমরা জিনিসটাকে একদম সিন্ডিকেটের আওতায় নিয়ে চলে আসছি, যার ফলে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বজ্র কী পরিমাণ পড়তেছে, আর যার কারণে ড্রেন আটকায় যাচ্ছে, ডেঙ্গু হচ্ছে, ময়লা হচ্ছে। এইটাকে যদি আমরা একটু ঠিকভাবে অর্গানাইজ হয়েতে নিয়ে আসতে পারি, তাহলে আশা করা যায় যে 90% পরিবার বা 95% পরিবার এর আওতায় চলে আসলে আমরা ময়লাটা বাইরে ফেলবো না। তখন অলরেডি আমরা এটা নিয়ে কাজ চলতেছে, ইনশাল্লাহ আমরা নেক্সট মান্থের থেকে হয়তো এটাকে অর্গানাইজ করতে পারবো। মাননীয় প্রশাসক মহোদয় বরাবর আমরা চিঠি প্রেরণ করেছি, আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ। জি ধন্যবাদ ভাই। আমরা আশা করব আমাদের নির্দিষ্ট নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সবাই ময়লা একটা নির্দিষ্ট জায়গায় রাখবো, বা যারা ময়লা নিতে আসবে তাদেরকে ময়লা দিব, যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না। সবাইকে ধন্যবাদ। নাগরিক ফোরামের যে কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।